বুঝলে গিন্নি, ভাবছি পুজোর আগেই ফাটাকে একটা নতুন স্কুলে ভর্তি করিয়ে দেবো। দিন দিন যা বাদর হয়ে যাচ্ছে, ওর এই স্কুলে ভর্তি করালে যদি একটু বাদরামিটা কমে। হ্যাঁ, তুমি ওই আশাতেই থাকো। মনে আছে তো আগের বার স্কুলে ভর্তি করানোর পর কি কেলেঙ্কারিটাই না হলো। শেষে তো স্কুল থেকে টিসি দিয়ে দিল। দেখো এবারও না অমন হয়। আরে গিন্নি, আগের বার ওইরকম হয়েছে বললে কি এবারও অমন হবে নাকি? আর তাছাড়াও ফাটাও তো এখন একটু বড় হয়েছে, ও কি আর আগের মতন করবে নাকি? হ্যাঁ, তুমি ওই আশাতেই থাকো। দাঁড়াও, ফুটো বাড়ি আসলে এই বিষয়ে ওর সাথে কথা বলতে হবে। কি বলছিস কিরে ঝন্টু? হ্যাঁ গো, তা নয় তোর কি বলছি, আমার ছেলে পরীক্ষায় স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে, সেই কারণেই তো তোমাদের জন্য এই গরম গরম মিষ্টি নিয়ে এলাম। আর জানো স্কুলের মধ্যে সব স্যারেরা আমাকে কত সম্মান দিল। বাহ, এটা দেখে খুব ভাল লাগলো যে তুই যেমনই হোস না কেন তোর ছেলেটা মানুষ হচ্ছে। আর আমাদের ফুটোর ছেলেকে তো স্কুল থেকে ঠাপিয়ে বাড়ি করে দিয়েছে। সবার ছেলে মানুষ হয়ে যাচ্ছে আর ফুটোর ছেলে গুদমারানি তৈরি হচ্ছে। কি বলো কি, শেষে গুদমারানি? কি হয়েছে? শান্তির ছেলে খুব দাঁত বেরোচ্ছে তাই না? তোর না 2 টাকা দামে 4টে মিষ্টি এনে কি নিজেকে বড় বাল মনে করছিস নাকি? এ মা, নানা ফুটো, ও ফটকেই তো প্রথমে হাসলো। হাট বাড়া, তোর গুদের মিষ্টি নিয়ে বেরো এখান থেকে। চুদমারানি দাঁত কেলাচ্ছে, বেরো গুদমারানি। হ্যাঁ রে ঝন্টু, তুই বরং যা এখন এখান থেকে। দাদু, ও দাদু, দাদু গো, ও দাদু। কি হলো বলা? চুদনাগুলো গেল কোথায়? দাদু। ও দাদু ভাই। হ্যাঁ দাদু, বলো কি হয়েছে? বলছি দাদু, পাড়ায় না একটা নতুন বিরিয়ানির দোকান হয়েছে। 100 টাকা দাও না দাদু, বিরিয়ানি খাবো। কি কি 100 টাকা? 100 টাকা কোথায় পাবো দাদু ভাই? অত টাকা তো আমার কাছে নেই। হ্যাঁ বালা, তোমার কাছে কোনোদিনই কোনো টাকা থাকে না। লেওলা ভাবলাম একটু বিরিয়ানি খাবো, আমার খাওয়া গালমালা হয়ে গেল। বাবা, আমি ঠিক করেছি কালকে ফাটাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। লেওরা বাকি সবার মতন ও কালকে থেকে স্কুলে যাবে। বাহ, এই কথাটা তুই খুব ভালো বলেছিস। আমিও আজ সকালে এটাই ভাবছিলাম যে ফাটাকে এবার একটা স্কুলে ভর্তি করতে হবে। তা কোন স্কুলে ভর্তি করাবি, কিছু ঠিক করেছিস? হ্যাঁ, ওই তো আমাদের পাশের পাড়া ঝিঙ্কু স্কুলে। কি বলছিস? ওই স্কুলে তো অনেক খরচ করে পড়াতে হয়। ওলে ওরা খরচ করতে হলে হবে। ভূতের বেলা আমি এবার সবাইকে দেখিয়ে দেবো যে আমার ছেলে মানুষের মতন মানুষ হবে। স্কুলে যাবে? বালার বালা আমি কোনো স্কুলে যাবো না। লেওদা, আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমি কোনো স্কুলে যাবো না বলছিলাম। কি হয়েছে? চোদনা কি বললি তুই? বালা ঠিকই তো বলেছি, আমি স্কুলে যাবো না, তুমি যাও কি স্কুলে? আর কি বললি চুদির ভাই? যত বড় মুখ নাই তত বড় কথা। চোদনা তাড়াতাড়ি রেডি হয়ে নে ফাটা, না হলে কিন্তু এবার কপালে কষ্ট আছে। বালা, আমি রেডি হবো কেন? আমি তো বলেছি আমি স্কুলে যাবো না। এবার বেশি দোল করলে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাবো। দেখ ভালোভাবে বলছি, রেডি হয়ে যা, না হলে কিন্তু তোর বাবা আসলে তো কপালে কষ্ট আছে। বৌমা, বাচ্চা ছেলে কিছু বোঝে না, ওকে ওইভাবে বললে কেউ বুঝবে নাকি? দাদু ভাই, তুমি স্কুলে না গেলে তুমি বড় হবে কি করে? আর বড় হয়ে তো তোমাকে বিশাল বড় চাকরি করতে হবে, তাই না? বালা বুলো পাতা, তুমি চুপ করো। লাউরা নিজে তো কোনোদিন স্কুলে যায়নি, আবার আমার গান মাতাল করতে। কি হয়েছে তোর এত বড় সাহস? তো দাদুকে এসব কি বলছিস? দেখ, আমি কিন্তু শেষবার বলছি, তুই কি রেডি হবি না আমি তোর বাবাকে ডেকে নিয়ে আসবো। বললাম তো আমি স্কুলে যাবো না, এক কথা বলতো নাকি? তার মানে তুই স্কুলে যাবি না, তাই তো? না না না, আমি বললাম তো আমি স্কুলে যাবো না। শান্তি ছিল জন্ম দিচ্ছি, বাড়া হাড় মাংস সব জ্বালিয়ে গেল। মা, এই কি গো, আমার ছেলে এটা কি হলো? মাগি, আমার ছেলে এটা কি হলো? ভোদার বাল একটা বাচ্চা ছেলেকে রেডি করতে পারে না, শুধু ঘরে বসে বসে গেলাই শিখেছে।
তাড়াতাড়ি ওকে রেডি করে দাও, আমাদের স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। থেকে থেকে আর সময় পেলেন না, একেবারে পুজোর মুখেই নিয়ে এলেন। আসলে স্যার ছেলের পেটটা না একটু খারাপ হয়ে গেছিল বুঝলেন তো, মানে যেখানে সেখানে পকড়ে করে দিচ্ছিল আর কি, সেই জন্যই এতদিন নিয়ে আসতে পারিনি, আজকে নিয়ে এসছি। এখন আপনি যদি আপনার স্কুলে ভর্তিটা নিয়ে নেন তাহলে খুব ভালো হয় স্যার। না, সবই তো বুঝতে পারছি, কিন্তু সামনেই পুজো, তার উপরে আবার পুজোর পরেই পরীক্ষা। এখন এই মুহূর্তে আপনার ছেলেকে কিভাবে ভর্তি নেই বলুন? না না স্যার, আপনি এসব পরীক্ষা টরীক্ষা নিয়ে ভাববেন না। আমার ছেলের লেওরা পড়াশোনায় খুব ভালো, একবার যা দেখে ভেদার বল সেটা কোনোদিনই বলে না। দুটো দিন টাইম দিলেই দেখবেন দেনার দেন পরীক্ষায় পাশ করে গেছে। কি বলছেন, 2 দিনেই পরীক্ষায় পাশ করে যাবে? হ্যাঁ স্যার, আমার ছেলের মাথায় খুব বুদ্ধি, লেওরা দেখবেন আপনাদের স্কুলের নাম উজ্জ্বল করবে। বাহ, এ তো ভালো কথা। তা বাবা, তোমার নাম কি? বল বল, তোর নাম কি বল? লেওলা উনি কি বলো বাল নাকি দেউ নাকি আমার নাম বলতে দেবো? বালাল বাল জোর করে স্কুলে নিয়ে এসছে, আমার নামও বলতে হবে? আপনার ছেলে এইসব কি বলছে? মানে না না স্যার, তেমন কিছু না, আসলে বাচ্চা মানুষ তো তাই ওই আর কি। তাহলে ওই কথাই রইলো স্যার, কালকের থেকে ছেলেকে স্কুলে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোন, আগের স্কুলে যা করেছিস করেছিস, এটা কিন্তু মানে বড় স্কুল, এখানে কিন্তু আমার মান সম্মান ডুবাবি না। আর হ্যাঁ, এই যে আজকে ভর্তি করে দিয়ে গেলাম, কালকের থেকে কিন্তু রোজ স্কুলে আসবি, ভোতা সবাইকে দেখিয়ে দিবি তুইও আমার ছেলে, তুইও পারিস। আর যদি স্কুলে কোনো গড়বড় করিস বা স্যার যদি বাড়ি গিয়ে নালিশ করে আসে, তাহলে গাছে উল্টো করে ঝুলিয়ে তোর সাথে আমি কেমন ভাঙবো দেখিস। আর হ্যাঁ, আজ থেকে রোজ বাড়িতে মন দিয়ে পড়াশোনা করবি, তোকে ভালো নম্বর আনতে হবে। লেওরে এতদিন যেটা আমি করতে পারি মেহবুবা মেহবুবা। কিরে লেওরা, আমি কি বলতে তুই শুনতে পাচ্ছিস? শুনতি তো? তাহলে বলো দাদু ভাই, নতুন স্কুল কেমন লাগলো? ওটা কিন্তু খুব নামি আর বড় স্কুল, স্কুলটা তোমার পছন্দ হয়েছে তো? মেহবুবা মেহবুবা। এই কি দাদু ভাই, চুপ করে আছো যে? স্কুলটা তোমার ভালো লাগেনি? না না দাদু, স্কুলটা আমার খুব ভালো লেগেছে, আমি তো এখন থেকে রোজ স্কুলে যাবো আর মন দিয়ে পড়াশোনাও করবো। এই তো আমার দাদু ভাইয়ের মতন কথা। এবার থেকে রোজ স্কুলে যাবা আর বাড়িতে রোজ মন দিয়ে পড়াশোনা করবা, ঠিক আছে? এই পাড়ায় সবাইকে দেখে দিতে হবে দাদু ভাই যে তুমিও পারো। আচ্ছা দাদু, ঠিক আছে। তা হ্যাঁ রে, স্কুলের স্যার কি বললো? ও কি আবার বলবে, বললো কালকের থেকে স্কুলে পাঠিয়ে দিতে। আর জানো বাবা, ওই স্কুলে না আমার বন্ধু পল্টুর মেয়েও পড়ে। কি বলছিস, তাই? হ্যাঁ গো, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি ক্লাবে গিয়ে সবাইকে বলে আসছি। কি, ওই স্কুলে তুই তো ছেলে ফাটাকে ভর্তি করে দিয়ে আসলি? হ্যাঁ বাড়া, আমি তোদেরকে বলেছিলাম না আমার ছেলে ফাটাকে একটা বড় স্কুলে ভর্তি করাবো। দেখলি তো লেওরা, এবার দেখবি আমার ছেলে কেমন পড়াশোনা করে ফাটিয়ে দেবে। পল্টু, ওর ছেলে স্কুলে ফাটাক বা না ফাটাক তোর গার ফাটলো রে। ভোদা, তোর মেয়েও তো ওই স্কুলেই পড়ে, এবার তোর মেয়ের গাল মারা সারা। বাড়া কেন গাল মারা যাবে কেন? ভোদার বল, আমার ছেলে ওই স্কুলে পড়াশোনা করতে যাবে, এখানে পল্টুর মেয়ের গাল মারা যাওয়ার কি আছে? আর হ্যাঁ, চোদ্দাগুলো তোরা মিলিয়ে নিবি, আমার ছেলে এবার পড়াশোনা করে ওই স্কুলে ফার্স্ট হবে। আর শুধু তাই নয়, ওই স্কুলের মুখ উজ্জ্বল করে দেখবি আমার ছেলে টিভিতেও আসবে। কি, তোর ছেলে ফাটা টিভিতে আসবে? কোন টিভি, আমাকে একটু দেখাস। কার মারানি দাঁত খেলাতিস তো খেলা, যেদিন টিভিতে আসবে না সেদিন দেখবি কেমন লাগে। দাঁড়া না, কালকে থেকে একবার আমার ছেলেকে স্কুলে যেতে দে, তারপরে দেখবি আমার ছেলের নাম কেমন ছড়িয়ে পড়ে। তো বাচ্চারা, ইনি হলেন একজন স্যার, সরকারের পক্ষ থেকে ইনি আমাদের স্কুলটাকে পরিদর্শন করতে এসেছেন। তাই ইনি তোমাদেরকে যা যা প্রশ্ন করবেন তোমরা সবাই ঠিক ঠিক উত্তর দেবে, ঠিক আছে?
আচ্ছা স্যার। বাহ, আপনাদের স্কুলের বাচ্চাগুলো দেখছি খুবই ভদ্র। হ্যাঁ মানে ওই আর কি। এই যে পিছনে বসে আছো হলুদ গেঞ্জি। মানে আমি স্যার? হ্যাঁ তুমি এইসব স্কুলে কি ড্রেস পরে এসছো? তোমার স্কুলের ড্রেস কোথায়? এই গায়ে মেরেতে এত লোকের মাঝে তুই নেতা শুধু আমাকেই দেখতে পেলো। মানে স্যার আসলে আমার স্কুলের জামা প্যান্ট নেই তো, তাই বাবা বলেছে কালকে নিয়ে আসবে। আপনি যদি বলেন স্কুল থেকে তুলে দিতে আমি তুলে দেবো, কিন্তু আমাকে মারবেন না স্যার। আসলে ও হচ্ছে আমাদের স্কুলের নতুন স্টুডেন্ট, কালকেই ভর্তি হচ্ছে। নতুন তো তাই ভুল করে ফেলেছে, আপনি কিছু মনে করবেন না। আচ্ছা বাচ্চারা, তোমাদের সবাইকে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, তোমরা সবাই উত্তর দেবে, ঠিক আছে? আচ্ছা বলো তো, এরপর কি হয়? আমি পারবো স্যার, আমি পারবো। এরপর বিয়ে হয়। বাহ, গুড, একদম ঠিক। সত্যি আপনাদের স্কুলের বাচ্চাগুলো দেখছি খুব ভালো পড়াশোনা করছে। হ্যাঁ মানে ওই আর কি। আচ্ছা বাচ্চারা বলো তো, মালভূমি কাকে বলে? আমি পারবো স্যার, আমি পারবো। এটা তো খুবই সহজ, আমি জানি। যে ভূমিতে বসে বসে মাল খাওয়া যায় তাকে মালভূমি বলে। এইসব কি বলছে? আপনি কি স্কুলে এইসব শেখান নাকি? না ছিজি স্যার, এইসব আমি শেখাবো কেন? বাচ্চা মানুষ, তাই হয়তো ভুলভাল বলে ফেলেছে। আচ্ছা বাচ্চারা, তোমরা তো একটু আগে বললে যে এরপর বিয়ে হয়, তাই এবার বলো তো বিয়ের পর কি হয়? স্যার এইটাও আমি পারবো। বিয়ের পর ফুল চোদ্দের রাতে খাটের উপরে পকপক হয়। ক্লাসের ভিতরে এইসব কি অভদ্রতামি চলছে? লেওরা বাচ্চাদের তাহলে স্কুলে এইসব শেখানো হয়? দাঁড়ান, বাঞ্চত সরকারের কাছে বলে আমি আপনার স্কুল দুটোরই গাড় মারছি। बाय बाय टाटा गुड बाय गया। আরে বাবা, স্কুলে না গেলে তুমি বড় হবা কি করে? না না না, আমি বললাম না আমি স্কুলে যাবো না। গাড় মেরেছে, ফুটুদের বাড়িতে আবার কি হলো? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। লেওরা আমি বলেছি না আমি স্কুলে যাবো না। আহা দাদু ভাই, স্কুলে না গেলে তুমি বড় হবে কি করে? আর বড় হইতে তোমাকে চাকরি করতে হবে। তাকলি না বাল, গাল মারার কাল। বালা আরেকবার যদি স্কুল যেতে বলো আমি কিন্তু এটা থুলে মেলে দেবো, এই বলে দিলাম। কি বললি তুই? তুই দাদুকে মারবি? তোর এত বড় সাহস, এতবার বেড়ে গেছিস তুই? স্কুলে যাবি, তাতে রেডি হ ফাটা, না হলে কিন্তু কপালে কষ্ট আছে বলে দিলাম। বৌমা, বাচ্চা মানুষ ওইভাবে কেউ বকে? ভালো করে বোঝাও, দেখবা বুঝবে, তাই না দাদু ভাই? বাল বুঝবে। এ কি ফাটা, এত রেগে আছো কেন? কেউ কি বকেছে তোমায়? বড় বাল এলো রে, বোধার বাল বেশি না মারি, যা তো এখান থেকে। কি রে লেওড়া, সকাল থেকে কোথায় ছিলিস? নে রে, তোর আবার কি হলো? মুখটা আমার গাড়ির মতন করে আছিস কেন? তোর বাপ কিন্তু ব্যাপারটা ঠিক করলো না ফুটো। আমার বাপ? লেওড়া আমার বাপ আবার তোর কি করলো? ভোদা একটু আগে তোর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তারপরে শুনতে পেলাম তোর ছেলে ফাটা কান্না করছে। লেওড়া আমি শুধু গিয়ে বলেছি ফাটা কান্না করছে কেন? আর ভোদার বল তোর বাপ আমাকে যা নয় তাই বলে বাড়ি থেকে তাড়িয়ে দিল। চোদনা, আমার কি কোনো মান সম্মান নেই নাকি? কি বলছিস? আমার বাপ তোকে আলবাল বলে তাড়িয়ে দিল? এত বড় সাহস! দাঁড়া, দেখছি ব্যাপারটা। তোরা বস পল্টু, আমি এক্ষুনি একটু আসছি। চল বলছি, চল চল স্কুলে। আমি যাবো না, আমি স্কুলে যাবো না। তুই যাবি না, তোর মা যাবে। চল তাড়াতাড়ি উঠতে বলেছি, আমি স্কুলে যাবো না। আহা বৌমা, দাদু ভাই লেগে যাবে তো, ছাড়ো ছাড়ো ওকে, ছাড়ো।
বাবা আপনি চুপ করুন, আপনার জন্য আজকে ও এতবার মেরেছে। আজকে যদি ওই স্কুলে না যায় মেরে ওর হাড় ভেঙে দেবো। কিরে তুই কি উঠবি না লাঠি নিয়ে আসবো? আমি স্কুলে যাবো না বললাম না, আমি স্কুলে যাবো না। কি বললি তুই? তোর এত বড় সাহস? কি হয়েছে কি বড়? হ্যাঁ কান্না করছিস কেন? বাবা বাবা আমি স্কুলে যাবো না। ও স্কুলে যাবি না? আচ্ছা ঠিক আছে যেতে হবে না। ওঠ ওঠ উঠে আয়। সত্যি বাবা আমি স্কুলে যাবো না তো? আরে হ্যাঁ হ্যাঁ তোকে স্কুলে যেতে হবে না, ওঠ ওঠ। বাবা তুমি খুব ভালো। কি বলতিস কি বড়া? হ্যাঁ এই দেখ ফাটা, তোর জন্য লেবু লজেন্স নিয়ে এসেছি। বাবা তুমি আমার জন্য লজেন্স নিয়ে এসছো? হ্যাঁ বাবা হ্যাঁ, খেয়ে নে খেয়ে নে। কি রে কেমন? হ্যাঁ এটা কি হলো? ছেলেকে তুমি স্কুলে না পাঠিয়ে ওকে লজেন্স খাওয়াচ্ছ? কেমন বালছেটা বাপ হয়েছে তুমি? একই দাদু ভাই কি হলো? কি হলো ফাটার? লেওরা একটা বাচ্চা ছেলেকে স্কুলে দিয়ে আসতে পারে না, আবার বাল বাল মারাচ্ছে। ভোদার বাল ওর কিছুই হয়নি, লজেন্স খেয়ে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে মানে? অতবার তোমার মানে বুঝতে হবে না, সরো তো লেওরা সরো। এ কি গো তুমি আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছি মানে? লেওরা স্কুলে নিয়ে যাচ্ছি। বাড়ার বাল তোমরা তো আর মারাতে পারলে না, তাই আমি দিয়ে আসি। এতিবালা এটা কোথায়? আমি এখানে কি করে আসলাম? তুই তো এতক্ষণ এখানে ঘুমাচ্ছিলিস, তোর বাবা তোকে এখানে দিয়ে গেছে। কি? আমার বাবা আমাকে এখানে দিয়ে গেছে? খালা দেম না বাপ, আমাকে বোকা তো দাবার নিতে। এ মা ছিচিতে গালাগালি দিস? খান্তির তেলে খিস্তি মারি তো কি হইতে? তোর নাকি তো বোঝ না। এই কি হয়েছে রে? এত চিল্লামিল্লি কিসের? স্যার দেখো না এই ছেলেটা নোংরা নোংরা গালাগাল দিচ্ছে। কেন রে, তুই ওকে গালাগাল দিচ্ছিস কেন? বালা আমি স্কুলে পড়বো না, তা আমাকে জোর করে কেন স্কুলে দিয়ে গেল? লেওরা একবার বাড়ি যাই, কাউকে ছাড়বো না। হাই 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 হাই, এইটুকু বাচ্চার একই মুখের ভাষা। ছেলে যদি এইরকম হয় তাহলে বাপ কেমন হবে? কি বললি থানতির তোলে? আমার বাপ তুলে কথা বললি? লেওরা একবার বাইরে তো এই ছুঁড়ে মেরে তোর গান ফাটিয়ে দেবো না। নান্টু বাবু, ও নান্টু বাবু। বাবা আ বাবা মাস্টার মতে আইছে। এ কি স্যার আপনি? দেখো ফুটো, তোমার ছেলেকে আমি আর স্কুলে রাখতে পারবো না। এত বাজে শিক্ষা দিয়েছে তোমার ছেলেকে যে আর পাঁচটা ভদ্র ছেলেপেলের সাথে তোমার ছেলেকে রাখা যাবে না। কেন স্যার? ফাটা আবার কি করেছে? আবার জিজ্ঞাসা করছো কি করেছে? স্কুলের আর পাঁচটা ছেলেপেলেকে তাদের মা বাবা তুলে খিস্তি খাস্তা করেছে। মানে এত বাজে মুখের ভাষা যে আমি আর বলে বোঝাতে পারবো না। এমনকি ও আমাকে পর্যন্ত ক্লাস ভর্তি ছেলেপেলের সামনে খানকি ছেলে বলেছে। তুদিন ভাই আমি কি এমনি এমনি বলেছি নাকি? জানো বাবা মাস্টার মশাই তোমাকে বান্তুত বলেছে, তাই আমি মাস্টার মশাইকে খিস্তি মেরে দিয়েছি। এইসব কি বলছিস তুই? আমি তোর বাবাকে খিস্তি মেরেছি? মাননি, এখন মিথ্যে কথা বলতো তাই না? লেওড়া তোমার কি বড় ছেলে, কি মিথ্যে কথা বলে? না না ফুটো, এই ছেলেকে আমি আর স্কুলে নিতে পারবো না। এইসব কি বলছেন স্যার? আমার ছেলের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে তো। আরে না, ওর ভবিষ্যৎ আর কি নষ্ট হবে? আগের থেকে ভবিষ্যতের পুঙ্গা মারা হয়ে গেছে। এত ঢ্যামনা ছেলেকে আমি আমার স্কুলে নিতে পারবো না। তুমি অন্য কোনো স্কুলে তোমার ছেলেকে ভর্তি করিও। পড়াবে না বাল ছেড়ে গেছে। আমার মা ভাত দাও, খিদে পাইছে। বাঞ্চোর ছেলে স্কুলে গিয়ে গান মারি এসে তোমার খিদে পেয়ে গেছে তাই না? চোরের বাচ্চা, মাস্টার মশাই বাড়ির উপরে এসে নালিশ করে যায়। আজ থেকে তোর খাওয়া আমি সাটার মধ্যে ঢুকাবো। দাঁড়া চলো, আজকে যদি এই চোদনাকে তুমি খেতে দাও তাহলে তোমার গোষ্ঠীর গান মেরে দেবো বলে দিলাম।
লোকে বাড়া ঠিকই বলে বাংলাই জীবন। বাড়া মেয়ে হয়ে যাওয়ার পর ঘরের মাগিটা যা চুদুর বুদুর শুরু করেছে, রাতে একটু বাংলা না খেলে লেওরা ঘুমিয়ে আসে না। কিরে ফুটো, তুই আজকে এত চুপচাপ কেন? তোরও কি লেওরা আমার মতন সংসারে কলহ লেগেছে নাকি? না রে বাড়া, আমি অন্য কিছু ভাবছি। তা কি ভাবছিস একটু আমাদেরকেও বল, আমরা তো আছি নাকি? কি রে ল্যাংচা, আছি না? হ্যাঁ হ্যাঁ গো পল্টুদা, আমরা তো আছি। তবে কি এত বড় ভাবছিস বল? লেওরা আমার ছেলেটা খুব ভোগাচ্ছে বুঝলি। চোদ্দাটা আজকে স্কুলে গিয়ে নাকি স্যারকে গালাগালি করেছে। পাড়ার বাল স্যার আজকে বাড়ির উপরে এসে বলে গেছে কালকের থেকে ওকে আর স্কুলে পাঠাতে না। এই শোরের বাচ্চাটাকে নিয়ে কি করা যায় বলতো? কি বলছিস কিরে ফুটু, ফাটা ওর স্যারকে কিস্তি মেরেছে? হ্যাঁ বাড়া, তা নয় তোর কি বলছিস? তুই যাই বলিস আর তাই বলিস ফুটো, তোর ছেলেটা কিন্তু লেওরা একটা মহাবেয়াদব। লেওরাটা সেটাই পাড়া মেরে ধরতে পারিস না? কালকে সকালবেলায় স্যারকে বুঝিয়ে সুঝিয়ে চোদনাটাকে আবার স্কুলে পাঠাবি, না হলে কিন্তু ছাড়া গরুর মতন ছেড়ে রাখলে আরো বারোচোদা হয়ে যাবে। হ্যাঁ আমিও তাই ভাবছি, দাঁড়া কাল সকাল হোক তারপরে দেখছি কি করা যায়। নান্টু বাবু, ও নান্টু বাবু, নান্টু বাবু বেরিয়ে আসুন লেওড়া। আরে কি ব্যাপার মাস্টার মশাই যে, তা এত সকাল সকাল কি মনে করে? আপনার বারোচোদা ছেলে ফুটো কোথায়? ডাকুন ওই সরে বাচ্চাকে। আপনি এত খোঁজে আছেন কেন? কিছু হয়েছে নাকি? কিছু হয়েছে মানে? আপনার সরে বাচ্চা ছেলে আমার নাতনিকে উল্টো পাল্টা চিঠি লিখে পাঠিয়েছে। আপনার বাঞ্চোর ছেলে এত বড় সাহস হয় কি করে? ডাকুন ওকে। এইসব কি বলছেন আপনি মাস্টার মশাই? আমার ছেলে ফুটো আপনার নাতনিকে উল্টো পাল্টা চিঠি লিখে পাঠিয়েছে? তাহলে ওরা আপনার কি মনে হচ্ছে আমি এখানে আপনার সাথে রঙ চুয়াতে এসেছি? কালকে ভেবেছিলাম আপনার নাতি হচ্ছে একটা বজ্জাত, আজকে তো দেখছি ওর বাপ হচ্ছে মহাবজ্জাত। কিন্তু মাস্টার মশাই আপনি যা বলছেন একটু ভেবে বলছেন তো? ভেবে বলছি মানে আমি স্পষ্ট বাড়ি থেকে চিঠি পড়ে এসেছি। আপনি কি আপনার ছেলেকে ডাকবেন নাকি ঘরে ঢুকে সেটা ভাঙবো? ইয়ে মানে আমার ছেলে তো এখন ঘরে নেই, ক্লাবে গেছে। চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ চলুন চলুন। চিঠিটা তাহলে ঠিক জায়গায় গেছে। হ্যাঁ লেওরা ধামনা বাপ আমাকে অজ্ঞান করে কালকে স্কুলে পাঠানো, এবার বুঝবে ঠেলা এই ফাটা কি জিনিস। ফুটো, হ্যাঁ ফুটো, ফুটো। এ কি বাবা তুমি এখানে? এই বাঞ্চের ছেলে, তুই আমার নাতনিকে কি লিখেছিস? চোরের বাচ্চা, তোর এত বড় সাহস! এই কি লিখেছি মানে? আমি আবার কি করলাম? কি লিখেছিস বাঞ্চোদ? তুই নাকি মাস্টারমশাই নাতনির সাথে অন্ধকারে পক পক করতে চাস? ঘরে বউ থাকতে তুই মাস্টারমশাই নাতনির নামে এসব চিঠি লিখেছিস? আমি অন্ধকারে পক পক করতে চাই? আমি কখন লিখলাম? চোদনা হরি, কখন লিখলি মানে? আজ সকালে লিখেছিস? এই মেরেছে, আমি এইসব লিখিনি, এইসব মিথ্যে কথা। মিথ্যে কথা? কি রে বুড়ো বয়সী লাগলো, মারবি নাকি? চোদ্দা অমন শাশুদার মতন দৌড়ে বেড়াচ্ছিস কেন? কাকু ফুটো কোথায়? তাহলে ওরা আমার থেকে তো ভালো তোরা জানিস যে ফুটো কোথায়। চোদনাটা সেই যে ভোরবেলায় বেরোলো, এখনো তো বাড়ি আসার নামই নাই। ভাবলাম এই রোদ গরমের মধ্যে আমি আর বেরোবো না, ওকেই বাজার করতে পাঠাবো। তা না, সেই গাড় মারাতে মারাতে আমাকেই যেতে হলো। লেউড়াটা আমার হাড় মাংস সব জ্বালিয়ে খেলো। আর কি রে, কি হয়েছে সেটা তো বলে যা। এই কি হলো ব্যাপারটা? এই কি ঢ্যামনা চোদা ছেলে? ওই সব কটাই বোধহয় এক গোয়ালেরই গরু, কোনো কাম ধান্দা নেই, শুধু দৌড়ে বেড়াচ্ছে। Naughty America. Nobody. ফুটো কেড়ে বড়া। এ কি রে ল্যাংচা, কোথায় ছিলিস সকাল থেকে? ওইসব বলে টাইম নেই পল্টুদা, তাড়াতাড়ি আগে একটু খবরের চ্যানেলে দাও। ওইদিকে বিশাল বড় কেলো হয়ে গেছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, সরকারি এক পরিদর্শক ঝিঙ্কু স্কুল পরিদর্শন করতে যাওয়ায় ফাটা ভস্তিবালা নামক এই বাচ্চা সরকারি পরিদর্শকের প্রশ্নে নোংরা ভাষায় উত্তর দেয়। ফলে পরিদর্শক সেটা ভাঙা রেগে গিয়ে স্কুলটাকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা জানায় এবং সরকার ফাটা ভস্তিবালা নামক বাচ্চাটিকে ওই স্কুল থেকে বের করে দেওয়ার আদেশ দেন। এবার কি হবে ফাটা ভস্তিবালার? সত্যি কি ফাটা ভস্তিবালার ভবিষ্যৎ অন্ধকার? চলুন আমরা এক ঝলকে দেখিনি সেদিন কি ঘটেছিল স্কুলে। ফাটা ভস্তিবালা সরকারি পরিদর্শককে কি বলেছিল।
দেখেছিস তো পল্টু, আমি তোকে বলেছিলাম না ফুটো ছেলে একটা গুদ মারি তৈরি হচ্ছে। ওই দেখ দেখ, এ তো বড় পুরো স্কুলটারে গুদ মেরে দিয়েছে। এই তাই তো দেখছি রে। তবে একদিকে ঠিকই আছে, আমাদের ফুটো বলেছিল ওর ছেলে একদিন ফার্স্ট হয়ে টিভিতে আসবে। ওই দেখ বড়া, চুদির ভাইটা সত্যি সত্যি টিভিতে চলে এসছে। এবার আমি বড়া শিওর ফুটো ছেলেকে এই স্কুল থেকে ঠাপিয়ে তাড়াবে। গিন্নে, কই গো গিন্নে? হ্যাঁ গো, আসছি। কি গো, তুমি বাজার নিয়ে চলেও আসলে? হ্যাঁ, এই গান মারাতে মারাতে আসলাম। বাড়া জানো, আজকে একটুর জন্য পড়ে গিয়ে আমার মাথাটা ভাঙেনি। ও মা, সে কি গো, কি হয়েছিল? কি আবার হবে, ওই ফুটোর বন্ধু ল্যাংচা আছে না, ওই সরে বাচ্চাটা রাস্তা দিয়ে পাটা ছাগলের মতন এমন দৌড়দৌড়ি করছিল, ভোদার বাল একটুর জন্য আমার গায়ের উপরে পড়ে গিয়ে আমার মাথাটা ভাঙেনি। ও মা, তারপর কি হলো? কি আবার হবে, কিছু বলার আগেই তো চোদনাটা দৌড়ে পালালো। ফুটো কোথায় গো? ফুটোকে ডাকো তো আগে, ওর ছাটা ভেঙেনি। ফুটো তো সেই থেকে এখনো বাড়ি আসেনি। এখনো বাড়ি আসেনি? দাঁড়া, আজকে একবার বাড়ি আসুক, তারপরও সেটা আমি ভাঙছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে এসেছি সেই ঝিঙ্কু স্কুলে, যেখানে এই মূল ঘটনাটি ঘটেছিল। আমি আমার ক্যামেরাম্যানদের বলবো চারিপাশের দর্শকদের একটু ঘুরিয়ে দেখান। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে রয়েছে সেই ফাটা ভস্তিওয়ালা, যার জন্য এত বড় একটা ঘটনা ঘটেছে এই ঝিঙ্কু স্কুলে। তো চলুন আমরা এবার সোজা ফাটা ভস্তিওয়ালার কাছ থেকে জেনে নিই যে কি এমন ঘটনা ঘটেছিল আর কি এমন কারণ ছিল যার কারণে এত বড় একটা ঘটনা ঘটলো এবং তাকে স্কুল থেকে বের করে দেওয়া হলো। আচ্ছা, সবার প্রথমে বলো তোমার নাম কি? বালা, এই তো বললা ফাটা ভস্তিওয়ালা, আবার এখনো ভুলে গেলা? নাটক না মালিয়ে তাতেই বলো কি বলবা। আসলে আমরা জানতে চাইছি কি এমন হয়েছিল যার জন্য তোমাকে স্কুল থেকে বার করে দিল। বুঝা, আমিও তো ওটাই এখনো বুঝতে পারছি না যে কি এমন করলাম যার জন্য আমাকে স্কুল থেকে বার করে দিল। স্কুলের সমস্ত স্যারেরা তো বলছে তুমি সরকারি পরিদর্শকের সাথে বাজে ব্যবহার করছো, তাদেরকে বাজে ভাষা দিয়েছো। বালা, আমি বাজে ভাষা দিয়েছি? বাঞ্চদ, স্যারটা প্রশ্ন করেছিল, আমি সব আগে আগে ঠিক ঠিক উত্তর দিয়েছি, এখানে বাজে ভাষা কখন দিলাম? তোর লাগবে আমি তা করিনি, আমাকে তাই নিয়ে দোষ দিল। বালা, বালের স্কুলে ভর্তি হয়েছি আমি। আচ্ছা, এই স্কুলের সমস্ত স্যারেরা তো বলছে যে তোমাকে এই স্কুল থেকে টিসি দিয়ে বার করে দেওয়া হয়েছে, তোমাকে আর স্কুলে ঢুকতে দেওয়া হবে না। তা এই বিষয়ে কি তুমি কিছু বলতে চাও? ও বলে স্কুলে ঢুকতে দেবে না, তাতে আমার বাল খেয়ে গেছে। এমনি তুমি বালি স্কুলে আসতাম না, বাবা দোল করে দিল বলে এতে দিলাম। আজকে তো দেখলাম বালা এবার আমাকে বললাম ভর্তি নিলেও আমি এই বালি স্কুলে রাখবো না। কি মারা, এটা কোথায়? এটা গাধার গাড় রে বোকাচোদা। লেওরা আমার তোর ছেলে সব গাড় মেরে বসে আছে, আর তুই এখন বলছিস এটা কোথায়? এবার ফাটাকে এই স্কুল থেকে তাড়িয়ে দিল, তা তাড়াবে না? তোর ছেলে গাড় পেঁয়াজি করে বেড়াবে আর তোর ছেলেকে ধরে কি পুজো দেবে নাকি? শালা কালকে ছেলে সব জায়গায় আমার মান সম্মান ডুবিয়ে দিল। লেওরা কত আশা করে এত বড় একটা স্কুলে ভর্তি করেছিলাম, আর গাড় মারিনটা এখানেও আমার ফোঙা মেরে ছাড়লো। শালা শুনে বাচ্চা, বাড়া দেখ না, এখন একবার বাড়ি যাই, তারপরে সেটা কেমন ভাঙি। মাথাটা একটু ঠান্ডা কর ফুটো, এখন মাথা গরম করার সময় না। ভোদা, তোর এই বারোচোদা ছেলের জন্য আর কতগুলো স্কুল পাল্টাবি? এর থেকে ভালো মাথাটা এখন একটু ঠান্ডা করে ভাব যে কি করা যায়। কি বা করবো বাড়া, বসে বসে কি হ্যান্ডেল মারবো নাকি? বাড়া যা করার তো শান্তির ছেলেটা করেই ফেলেছে, আর কি করবো? বুঝলা পল্টুদা, আমি যতদূর খোঁজ নিয়ে জানলাম সরকার মনে হয় ওই স্কুলটা বন্ধ করছে না, কিন্তু ফাটা কি আর ওই স্কুলে নেবে না এটা শিওর। শোন ফুটো, তোকে একটা ভালো কথা বলছি শোন, এমনি অনেক রাত হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে আর এইসব নিয়ে কোনো ঝামেলা করিস না। আগে সকালটা হতে দে, তারপরে না হয় তুই ফাটাকে নিয়ে ওই স্কুলে গিয়ে স্যারের পা হাত পা ধরে একটু ক্ষমা চেয়ে নিস। বলা কি যায়, কপাল ভালো থাকলে আবার ওই স্কুলে ভর্তিও নিয়ে নিতে পারে। বাল, ওইসব স্কুল টিস্কুল বাদ দে ফুটো, ভালো চাস তো আগে বাড়ি গিয়ে তোর শান্তির ছেলে গাড়ি প্যাচ মেরে সেটা ভাঙ। ফুটকে দেখছিস বারে, ও এমনি খোঁচে আছে, তুই আরো ওকে খচানোর চেষ্টা করছিস। ওইসব বাদ দে ফুটো, তোকে আমি যা বললাম তুই তাই কর। দাদু, ও দাদু ভাই এসেছো? হ্যাঁ দাদু, তুমি আমাকে ডাকছিলে? হ্যাঁ দাদু ভাই, ডাকছিলাম তো। তুমি সেই যে স্কুল থেকে এলে, তারপরে তো আর আমার সাথে দেখাই করলে না। মানে দাদু, স্কুল থেকে এসে না একটু ঘুমিয়ে পড়েছিলাম। ও তাহলে বলো দাদু ভাই, স্কুলের প্রথম দিন আজকে তোমার কেমন কাটলো? এই গাল মেলেছে, জিজ্ঞাসা করার সময় পেল না। না বালা, সত্যিতে বলে হবে না, তাহলে কপালে তোর নাতে। এই কি দাদু ভাই, কি ভাবছো? না না দাদু, কিছু না। জানো, আজকে স্কুলে গিয়ে না খুব মজা পেয়েছি। কি বলছো, তাই দাদু ভাই? হ্যাঁ দাদু। তাহলে যাও দাদু ভাই, অনেক
অনেক রাত হয়ে গেছে, গিয়ে শুয়ে পড়ো গিয়ে। কালকে সকালে উঠে তো আবার স্কুলে যেতে হবে। মানে দাদু, কালকের থেকে তো আর স্কুল নেই। স্কুল নেই মানে? কেন দাদু ভাই, স্কুল নেই কেন? আরে তুমি জানো না, কালকের থেকে তো স্কুলে গরমের ছুটি পড়ে গেছে। গরমের ছুটি পড়ে গেছে? আজ বাদে কাল দুর্গাপুজো, আর এখন গরমের ছুটি পড়ে গেল? গরমের ছুটি দিয়েছে না, স্কুল থেকে সারা ভেঙে বের করে দিয়েছে। বাড়িতে ছিল স্কুল থেকে টিসি দিয়ে দিয়েছে, আর তুই বাড়িতে এসে গরমের ছুটি মারছিস। টিসি দিয়ে দিয়েছে মানে? এইসব তুই কি বলছিস? হ্যাঁ আমি ঠিকই বলছি, এই শান্তির ছেলেটাকে আজকে স্কুল থেকে টিসি দিয়ে বার করে দিয়েছে। এইসব কি বলছো দাদু ভাই? না দাদু, আমাকে টিসি দেয়নি, বাবা মিথ্যে কথা বলছে। কি হয়েছে, আমি মিথ্যে কথা বলছি? শুয়োরের বাচ্চা। আরে না না, এইরকম বারোচোদা ছেলেকে আমি আমার স্কুলে আর কোনোদিন নেবো না। এর জন্য আমার আর আমার স্কুলের দুটোরই মান সম্মান সব শেষ হয়ে গেছে। বাড়া এত সুনাম ছিল আমার স্কুলের, সবাই তাদের বাচ্চাদের আমাদের স্কুলে ভর্তি করে তো। আর আজ আপনার এই বারোচোদা ছেলের জন্য আমার স্কুলের নাম সবাই শুনে হাসাহাসি করে। আপনি কিছু মনে করবেন না স্যার, আসলে বাচ্চা মানুষ তো, তাই ভুল করে ফেলেছে। আমি নিজে কথা দিচ্ছি স্যার, ও আর এরকম ভুল কোনোদিন করবে না। আপনি দেখবেন আমার ছেলে যেমন আপনার স্কুলের নাম মান সম্মান সব ডুবিয়ে দিয়েছে, তেমন আপনাদের স্কুলের মুখ উজ্জ্বল করবে। আরে মশাই না, আপনার ছেলে আমাদের স্কুলের মুখ অনেক উজ্জ্বল করেছে, আর কওয়া লাগবে না। ওটা অনেক কষ্ট করে এই স্কুলটাকে বাঁচিয়েছি, আমি আর কোনো রিস্ক নেবো না। বাবা তুমি চলো তো এখান থেকে, এই ঝামলা লোকে স্কুলে আমি এমনিও পড়বো না। দেখেছেন তো এই ছেলের মুখের ভাষা দেখেছেন? বাড়া আমি হলাম এই স্কুলের প্রিন্সিপাল, আর আমাকে কি ধরনের ভাষা দিচ্ছে। আমি হাত ধরে করছি স্যার, আপনি আমার ছেলেকে স্কুল থেকে বের করে দেবেন না। আরেকটা সেই সুযোগ দিন স্যার, না হলে আমার ছেলের ভবিষ্যৎটা পুরো নষ্ট হয়ে যাবে। এইরকম করবেন না স্যার। আপনার এত রিকোয়েস্টের পর আমি একটা সুযোগ দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি আমার শর্তটা মানেন তাহলে আপনার ছেলেকে ভর্তি নেবো। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি বলুন না আপনার কি শর্ত আছে, আমি সব শর্ত মানতে রাজি। আপনার এই ছেলেকে পুরো স্কুলের সামনে ল্যাংটা হয়ে ক্ষমা চাইতে হবে। যদি পারেন তো বলুন, না হলে বেরোন এখান থেকে। না না স্যার, পারবি না কেন? আমার ছেলে সব পারবে। কি রে, পারবি না? বালা আমি বলি স্কুলের সামনে ল্যাংটা হবো নাকি? ভুদাই বাল তুমি হও কি ল্যাংটা? আর তুই আমাকে ল্যাংটা হতে বললি তো? দাঁড়া একবার স্কুল থেকে বেরো, ছুঁয়ে মেয়ে তো ছাতা ভেঙে দেবো। কি হয়েছে তোর এত বড় সাহস? যত বড় মুখ না তত বড় কথা। সুধীর ভাই কি